সকালবেলা উঠে নাস্তা রেডি করলাম, এখানে রুটি বানাইছি, তারপর পরোটা বানানো হয়েছে, ডিম পোস্ট করলাম। তো এখন আমি একটু চা বানাবো, কারণ নাস্তা খাওয়ার পরে একটু চা না খেলে ভালো লাগবে না। তো নাস্তা খাবো, নাস্তা খাওয়ার পরে আমি আমার দুপুরে রান্না করা লাগবে, কারণ রান্না না করলে তো কেউ খেতে পারবে না। তো রান্না বসাবো। আজকে আমি মটরশুঁটি দিয়ে কাতল মাছের ঝোল করব। আমি এই রেসিপিটা কখনো করি নাই, আজকে প্রথম করলাম। এই রেসিপির সাথে আরও 2টা রেসিপি আছে, সবাই ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে আসছি। তো আমি এখানে কাতল মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, তারপর মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। তারপর একটা পাতিল বসিয়ে দিব, পাতিলের ভিতরে সরষের তেল দিব, পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু লাড়া দিব, একটু লাড়া দেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিব, তারপর দিব হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, তারপরে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পর তারপর দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু লাড়া দিব। একটু লাড়া দেবো, এখানে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে ভালো করে কষিয়ে নিব। কষানোর পর এখানে আমি টমেটো দিব, টমেটো দিয়ে একদম ভালো করে কষাবো। কষানোর পরে তারপর আমি মাছগুলো দিয়ে দিব মশলার ভিতরে। তারপরে মাছগুলো সব দিব, মাছগুলো দিয়ে এভাবে একটু লাড়া দিব। এভাবে একটু লাড়া দেওয়ার পর এখানে আমি একটু পানি অ্যাড করব। পানি বেশি লাগবে না, অল্প পানিতে সুন্দর হয়ে যাবে। তারপর একটু পানি অ্যাড করবো, একটু লাড়া দিব। তারপর এখানে আমি মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটি দিয়ে এটাকে 10 মিনিট এভাবে রাখবো। রাখার পর তারপর যখন ঝোলটা মাখা মাখা হবে, তখন এটার মধ্যে ভাজা জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা তো অবশ্যই দিব, দিলে এটা ফ্লেভারটা ভালো হয়, খেতে খুব মজা লাগে। তো আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এখন এতদিন দেখছি ভাইরাল কড়াইয়ের মধ্যে সবাই রান্না করছে, আমি দেখছি। আজকে আমি নিজে রান্না করব। তা আমি এই ভাইরাল চাইনিজ কড়াই বাণিজ্য মেলা থেকে নিয়ে আসছিলাম। তা আমি আজকে এটার মধ্যে প্রথমে সবজি রান্না করব। তো এখন আমি এটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, তার ভিতরে আমি সরষের তেল দিব। সরষের তেলের যখন গরম হবে তখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ একটু ভাজবো, ভাজার পর এখানে সব মশলা আমি দিয়ে দিব। আদা রসুন বাটা হতে সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর এখানে একটা রুই মাছের মাথা দিব। রুই মাছের মাথাটা একদম ভালো করে কষানোর পর এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো ভালো করে কষাবো। সবজির মধ্যে এখানে ফুলকপি, আলু, টমেটো, সিম। তো আমি একদম ভালো করে কষানোর পর এখানে আমি ঝোল দিয়েছি। ঝোলটা যখন বলক আসবে তখন আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিব। একটু স্বাদ মতো লবণ দেওয়ার পর একটু লাড়া দিব। তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিব। সবজির মধ্যে তো ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে, কারণ ধনিয়া পাতা না দিলে এটা খেতে একদম মজা লাগবে না। কালাইয়ের শাক খেতে কিন্তু অনেক মজা, কিন্তু এই শাকটা সহজে পাওয়া যায় না, এটা সিজন আসলে তারপরে পাওয়া যায়। তো আমি স্কুল থেকে আসার টাইমে নিয়ে আসলাম। এটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি একদম ভালো করে। তারপর এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়েছি। তারপরে পেঁয়াজ রসুন একদম বেশি করে দিয়েছি। পেঁয়াজ রসুন লাল লাল যখন হবে তখন এখানে শাকগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজবো। এই শাকটা খেতে কিন্তু অনেক মজা।